আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আমি সুপর্ণা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বে আমরা জেনে নেব সাধক কবি রামপ্রসাদ সেনের জীবনের কিছু কথা। প্রাচীন বাংলার কবি রামপ্রসাদ সম্পর্কে কবি ঈশ্বর গুপ্তের সংগৃহীত এবং গবেষণালব্ধ তথ্যই এখনও পর্যন্ত পণ্ডিত গবেষক মহলে স্বীকৃত। রামপ্রসাদের সঙ্গীতের জনপ্রিয়তা গত ৩০০ বছরে এতটুকু কমেনি, বরং ভক্ত, সাধক, ভাবুক, তত্ত্বজিজ্ঞাসু ও কাব্যরসিকের আগ্রহ ও সমাদর উত্তরোত্তর বৃদ্ধি করে চলেছে। রামপ্রসাদের মাতৃসঙ্গীতে কেনা আবিষ্ট হয়, অথচ এই জনপ্রিয় কবির জীবন সম্পর্কে প্রামাণ্য তথ্য পাওয়া যায় খুবই কম। নানা গল্প ও কিংবদন্তিতে ভরা তার জীবন কাহিনী। রামপ্রসাদের জন্মের সঠিক সন তারিখ নিয়ে বিতর্কের অবসান ঘটিয়েছেন ডক্টর দীনেশচন্দ্র ভট্টাচার্য। তিনি কবির জন্মকালীন তথ্য সংস্থান ধরে হিসাব করে অনুমান করেছেন তার জন্ম মাস আশ্বিন এবং 1127, 1720 খ্রিস্টাব্দ। ঈশ্বরগুপ্ত ও মোটামুটি 1720 খ্রিস্টাব্দই সিদ্ধান্ত করেছেন। 24 পরগনা জেলার হালি শহরের অন্তর্গত ভাগীরথী তীরে অবস্থিত কুমারহট্ট গ্রাম, এখানেই রামপ্রসাদের আবির্ভাব হয়। তার নাম রামপ্রসাদ সেন, পিতার নাম রাম সেন। রামপ্রসাদ একাধারে শক্তি সাধক, কবি ও গায়ক। তার রচিত গানের গীতভঙ্গি রামপ্রসাদের সুর নামে খ্যাত। তার রচিত ভক্তিগীতি বঙ্গসাহিত্যের অমূল্য সম্পদ। লোকগীতি ও পল্লীগীতির মতোই তার নিজস্ব সুরে গাওয়া গীত বহু যুগ পূর্ব থেকে শোনা যায় বাংলার পথে ঘাটে, অরণ্যে প্রান্তরে। চাষি হলো চালনা করছে, মাঝি নৌকায় দাঁড় বাইছে, উদাসী পথিক পথ চলছে, সকলেরই কণ্ঠে ধ্বনিত হয় রামপ্রসাদের গান। অল্প বয়সেই রামপ্রসাদ বাংলা, সংস্কৃত, ফরাসি ও হিন্দি ভাষায় পারদর্শী হয়ে ওঠেন। শিক্ষানুরাগের পাশাপাশি তার মধ্যে ছিল শক্তিতত্ত্বের বীজ শক্তি। রূপিণী মায়ের নামে বিভোর থাকেন তিনি দিবানিশি। পিতার মৃত্যুর পরে সংসারে দেখা দেয় অনটন। তখন বড় দুঃখে তিনি গাইলেন, এ সংসারে এনে মাগো করলি আমায় লোহা পেটা, তবু আমি কালী বলে ডাকি, সাবাস আমার বুকের পাটা। ঈশ্বর ভক্তি আর কবি শক্তি জন্মগতভাবেই পেয়েছিলেন রামপ্রসাদ, কিন্তু তা দিয়ে তো প্রাসাদাচ্ছন চলে না। বাধ্য হয়ে তাকে গড়ানহাটার জমিদার দুর্গাচরণ মিত্রের সেরেস্তায় মোহরির কাজ নিতে হলো। রামপ্রসাদ চলে এলেন কলকাতায়, কিন্তু সেরেস্তার হিসেবের খাতায় শ্যামা বিষয়ক গীত রচনা করে লিখে রাখতেন। ম্যানেজারের কাছে নালিশ শুনে দুর্গাচরণ তলব করেন হিসেবের খাতা। দেখেন, জমা খরচের পরিবর্তে লেখা শুধু গান, মাতৃসঙ্গীত। গানগুলির অন্তর্নিহিত ভাব অভিভূত করে দুর্গাচরণকে তিনি মাসিক 3 টাকা বৃত্তির ব্যবস্থা করে রামপ্রসাদকে পাঠিয়ে দিলেন স্বগ্রামে। সহৃদয় মনিবের বদান্যতায় এভাবে সংসার চিন্তা থেকে মুক্ত হয়ে রামপ্রসাদ ভগবত সাধনায় আত্মনিয়োগ করেন। সংসার সামলান স্ত্রী সর্বাণী দেবী। রামপ্রসাদ গঙ্গা তীরে বসে প্রাণ আকুল করা সুরে গান করেন। ভক্তিবাদী রামপ্রসাদের গানের সহজ সরল কথায় ব্যক্ত হয় প্রাণের আরতি, ঈশ্বর তত্ত্বের সহজ প্রতীকী রূপ। সেই গান শুনে গঙ্গাবক্ষে নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্রের বজরা থেমে যায়। বাংলার নবাব সিরাজদৌল্লার চোখে জল আসে। মুগ্ধ কৃষ্ণচন্দ্র শ্রদ্ধা ভক্তির নিদর্শন স্বরূপ সাধক কবিকে দান করেন 51 বিঘা নিষ্কর জমি। বাড়ির উঠোনে একবার বেড়া বাঁধছিলেন রামপ্রসাদ। মেয়ে জগদীশ্বরীকে বলেছেন বেড়ার অপর দিক থেকে খুঁটির দড়িটা বাড়িয়ে দিতে। ছেলে মানুষ জগদীশ্বরী পিতার আদেশ ভুলে মায়ের সঙ্গে সংসারের কাজে চলে গেছে। এদিকে রামপ্রসাদ শ্যামা মায়ের গান ধরেছেন আর বেড়া বাঁধছেন। একসময় সুষ্ঠুভাবেই বেড়া বাঁধার কাজ শেষ করেন তিনি। বেড়ার দড়ি ফেরানোর কথা যখন মনে পড়ল, জগদীশ্বরী ছুটে এলেন বাবার কাছে। এসে দেখেন বাবার বেড়া বাঁধা শেষ হয়ে গেছে। দুজনেই আশ্চর্য। দুজনের মনের প্রশ্ন দেখা দেয়, কে সেই মেয়ে? সারা বেলা বেড়ার অপর দিক থেকে রামপ্রসাদকে দড়ি ফিরিয়ে দিয়েছেন। সাধক বুঝলেন
ব্রহ্মময়ী মা কন্যা রূপে এসে এতক্ষণ সন্তানকে সাহায্য করে গেছেন। আকুল হয়ে কেঁদে উঠলেন ভক্ত কবি। একবার ঘটনাচক্রে রামপ্রসাদ রওনা হয়েছেন কাশীধামে, সেখানে অন্নপূর্ণাকে গান শোনাবেন বলে। পথ চলতে চলতে ক্লান্ত রামপ্রসাদ ত্রিবেণীতে গঙ্গার ধারে বিশ্রাম করতে বসলেন। নিদ্রায় জড়িয়ে এলো চোখ। এখানে ঘুমে স্বপ্ন দেখলেন বিশ্বজননী বলছেন, তোমাকে কাশী আসতে হবে কেন? আমি যে ভক্তের হৃদয়েই থাকি, এখানেই শোনাও তোমার মধুর কণ্ঠের গান। অত কষ্ট করে অত দূরের পথে নাইবা গেলে। প্রসাদ জেগে উঠে রামপ্রসাদ গান ধরলেন, আর কাজ কি আমার কাশী, মায়ের পদতলে পড়ে আছে গয়া কাশী গঙ্গা বারাণসী। এখান থেকে ফিরে গিয়েই তন্ত্র সাধন মতে পঞ্চমুণ্ডির আসন পাতলেন রামপ্রসাদ। এখানেই তন্ত্রাচার্য শ্রী কৃষ্ণানন্দ আগম বাগীশ এসে মাতৃমন্ত্রে দীক্ষা দিলেন তাকে। গুরুর কৃপা বলে এখানেই সাধনায় সিদ্ধিলাভ করেন রামপ্রসাদ। সিদ্ধিলাভের কিছুকাল পরেই একদিন মরদেহ ত্যাগ করে নিত্যলীলায় প্রবেশ করেন ভক্ত কবি রামপ্রসাদ। ৬২ বছর বয়সে ১৭৮৬ খ্রিস্টাব্দে বঙ্গভূমিতে যত কবি জন্মেছেন তাদের মধ্যে রামপ্রসাদই সর্বপ্রথম বাংলা ভাষায় গীতিকাব্য রচনা করে তাতে সুর সংযোজন করেন এবং সঙ্গীত ক্ষেত্রে অভিনব এক স্থায়ী সঙ্গীত রীতি ও সুরের প্রবর্তন করেন। রামপ্রসাদের কালীকীর্তন ও কৃষ্ণকীর্তন নামে দুটি ছোট কাব্য রয়েছে। এছাড়া মহারাজা কৃষ্ণচন্দ্রের অনুরোধে তিনি বিদ্যাসুন্দর কাব্য রচনা করেছিলেন। তিনি কবিরঞ্জন উপাধি লাভ করেছিলেন। বন্ধুরা, ভিডিওটি আমার প্রথম থেকে শেষ অবধি দেখতে ভুলবেন না, আর লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।